বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকের আমি রান্না করব একদম হেলদি এবং টেস্টি চিকেন কষা। তো তোমরা দেখতে থাকো আমার এই রেসিপিটি। আমি একদম সামান্য তেল দিয়ে কিভাবে আমি মাংস রান্না করি। তো আমি 2 চামচ তেল নিয়েছি, তারপর আমি দিয়েছি গোটা গরম মশলা ও তেজপাতা। আমি এখানে পেঁয়াজ অ্যাড করছি, কুচি করা পেঁয়াজ। আমি 3টে পেঁয়াজ কুচি দিয়েছি। আমি এখানে কিন্তু 1.5 কেজি মাংস রান্না করব, তার সাথে আছে আলু। তো এখন আমি পেঁয়াজটা এখানে দিয়ে আমি পেঁয়াজটাকে একটু ভালো করে কষিয়ে নেব। আমার যেহেতু সামান্য তেল দিয়ে রান্না করা, তো আমি সামান্য নুন দিয়েছিলাম যাতে পেঁয়াজ থেকে একটু জল বেরোয়। তো তারপরে আমার পেঁয়াজটা একটু কষানো হয়ে যাওয়ার পর আমি রসুন কুচি দিয়েছি, রসুন বাটা দিয়ে আবার আমি কষিয়ে নিয়ে আমি টমেটোগুলো দিয়ে দিলাম। টমেটোটাকে দিয়ে আমি একটু নেড়ে চেড়ে, টমেটো একটু জল বেরিয়ে গেছে, তো আমি আবার একটু ভালো করে কষিয়ে নেব। কষানোর পরে আমি এর মধ্যে আমি লঙ্কা গুঁড়ো অ্যাড করেছি, বা লঙ্কা গুঁড়ো দিয়ে আবার একটু নেড়ে চেড়ে আমি এর মধ্যে একটু সামান্য টক দই দিয়েছি। এবার দেখো মশলা থেকে সামান্য জল বেরিয়ে গেছে। এবার একটু জল দিয়েছি, জল দিয়ে আমি আবার মশলাটাকে একটু কষাবো, কারণ আমার তো তেল একদম কম দিয়েছি আমি, তো তাই মশলা যাতে না নিচে লেগে যায় তার জন্য হচ্ছে একটু করে জল দিয়েছি। তো তারপরে আমি আদা বাটা দিয়েছি। এবার আমি মাংসটা দিয়ে দেবো। মাংসটাকে দিয়ে এবার আমি ভালো করে আমি নেড়ে চেড়ে এর মধ্যে এবার দিয়ে দেব আলু ও একটা গাজর কেটে দিয়েছি। ওই আলু গাজরগুলো মাংসর সাথে আবার ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে সামান্য একটু জল দেব। দেখো নিচে একটু একটু লেগে যাচ্ছিল, তো তার জন্য আমি এতে সামান্য জল দিয়েছি। তারপরে আমি হলুদ গুঁড়ো ও আবার একটু আদা বাটা দিয়েছি, দিয়ে আমি আবার এটাকে আমি ভালো করে নেড়ে চেড়ে কষাবো। তো আমি এটাকে ভালো করেই কষাবো। আর আমাদের বাড়িতে মানে রান্না বান্না হলে কিন্তু কম তেল মশলা দিয়েই রান্না করতে হয়, কারণ আমার বাবা হচ্ছে হার্টের পেশেন্ট, আর ডাক্তার বলেই দিয়েছে যে মানে তেল মশলা একদম কম খেতে। তেল যদি নাও যদি খাও তরকারিতে তাও চলবে, তো তাই এরকমই রান্না করতে হয়। আর কম তেল মশলা দিয়ে রান্না করলে যে তরকারি খারাপ হয় বা খেতে ভালো লাগে না ওরকম কিন্তু নয়। কোনো কিছুই যদি মন দিয়ে যদি রান্না করা যায় না, সে তরকারি কিন্তু খেতে ভালোই লাগে। যারা রান্না করতে ভালোবাসে বা রান্না করে তারা এটা ভালো মতোই জানবে। তো এবারে আমি এই যে মেটেটা আমি দিয়ে দিয়েছি, কারণ আমি প্রথম থেকে দিইনি এই কারণে, কারণ মেটেটা প্রথম থেকে দিলে না ওটা নাড়তে নাড়তে পুরো ভেঙে যায়। তাই আমি মোটামুটি মাংসটা কিছু সময় কষানোর পর আমি দিয়েছি। আবার আমি কিছু সময় নাড়বো, কারণ নেড়ে চেড়ে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে জিরে গুঁড়ো। জিরে গুঁড়ো দিয়ে আমি আবার কিছু সময় আমি নেড়ে নেবো। নেড়ে চেড়ে এবারে আমি আবার পরিমাণ মতো আগে নুন দিয়েছিলাম, তো আবার আমি লবণ দিয়ে দেবো। লবণ দিয়ে আর একটু দই দিয়েছি, দই দিয়ে আবার একটু নেড়ে চেড়ে আমার দেখো মোটামুটি আমার কষানো হয়ে গেছে। জলটা বেরিয়েছিল সেটাও মরে গেছে, এবং দেখো ভালো মতো কষানোও হয়ে গেছে। না এবারে আমি এর মধ্যে জল দিয়ে দিচ্ছি। জলটা দিয়ে এবারে ফোটার জন্য আমি ঢাকনা দিয়ে দিলাম। 10 মিনিট মতো ঢাকনা দিয়ে আবার ঢাকনাটা আমি খুলে নিয়েছিলাম।
তো 10 মিনিট পরে আমি ঢাকনা খুলে নিয়েছি। তো এবার আমার মাংসটা আমার সেদ্ধ হয়ে গেছে ভালো মতো। এবার লাস্টে আমি দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো। আমার মাংস